নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি একটা অসাধারণ সুস্বাদু রেসিপি নিয়ে। তো আজ আমি বানাচ্ছি বাটার চিকেন। আর এই চিকেনটা বোনলেস হলে খুব ভালো, কিন্তু আমি এখানে বোনলেস নিইনি। এখানে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো। তার জন্য আমি নিচ্ছি আদা রসুন বাটা, নিচ্ছি এখানে দই, আর হলুদ পাউডার নিচ্ছি হাফ চামচের মতো, নিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচের মতো, নিচ্ছি রেড চিলি পাউডার হাফ চামচের মতো, আর নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কসুরি মেথিও নিলাম সামান্য। এবার এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতো অয়েল। তারপর ভালো করে সব উপকরণ আমি মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার মতো। এখানে কড়াইয়ে আমি নিচ্ছি কিছুটা তেল, সাদা তেল আমি নিয়েছি। এবারে এখানে কিছু গরম মশলা আমি দিচ্ছি, তো গোটা গরম মশলা নিয়েছি। তারপর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে তার মধ্যে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে 1 কাপের মতো কুচনো পেঁয়াজ নিয়েছি, এটাকেও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপরে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এরপর এখানে আমি দিচ্ছি রেড চিলি আর ক্যাশিউ নাট। আমি এখানে কাজু বাদাম নিয়েছি 10-12টার মতো। এবারে এগুলোকেও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর কিছুক্ষণ আমি ভাজার পর একটু বাটার দিচ্ছি। যেহেতু এখানে বাটার চিকেন হচ্ছে, তা বাটারটা এখানে বেশি ইউজ হবে। তারপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের মতো। কিছুক্ষণ 2 মিনিটের মতো লো ফ্লেমে ভাজার পর দেখুন টমেটোটা একটু সফট হয়ে এসেছে। তো এখানে আমি 1 কাপের মতো জল অ্যাড করছি, আর 5 মিনিটের মতো আবার কুক হতে দেবো এটা। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে পরে এটা ঠান্ডা হতে দেবো। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন খেতে হয়েছে। তো এখানে আমার চিকেনটা আধ ঘন্টার উপর হয়ে এসছে। এবার আমি চিকেনটা ভেজে নেব। আবার আমি অ্যাড করলাম সাদা তেল। এখানে কিন্তু মাস্টার্ড অয়েল ইউজ করা যাবে না, কারণ মাস্টার্ড অয়েলের একটা উগ্র গন্ধ থাকে। তো আমি এখানে সাদা তেল আর বাটারই ইউজ করছি। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও রেসিপিটা বানাতে পারেন, তাতে আরও বেশি টেস্ট ভালো হয়। তো এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, তো আমি চিকেনটাকে তুলে নেব। চিকেনটা আমি 5 মিনিট করে এক পাশে ভেজেছিলাম, এক পাশ 5 মিনিট, আবার 5 মিনিট করে আরেক পাশ ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে যে উপকরণগুলো ভেজেছিলাম সেগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি নেক্সট প্রসেসে চলে যাব। আবার আমি 2 চামচের মতো এখানে বাটার ইউজ করছি। দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার থেকে এটার কালারটা খুব সুন্দর বের হয়। এখানে আমি ওই যেখানে চিকেন ভেজেছিলাম সেই চিকেনের অয়েলটা দিলাম এখানে, আর সাথে ওই গ্রেভিটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব ভালো করে, একটু ভালো করে কষে নিতে হবে। সাথে আমি অ্যাড করছি জল, আবার একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ফুটে এলে তারপর আমি আবার 1 কাপের মতো জল দেবো। আমি এখানে বেশি জল ইউজ করছি না। আপনারা চাইলে যেমন আপনাদের গ্রেভি দরকার সেইভাবে আপনারা জল দিতে পারেন। কিছুটা টেস্টের জন্য আমি এখানে সল্ট ইউজ করছি। যেহেতু আমি আগে সল্ট ইউজ করেছি, তার জন্য এখানে কম সল্ট দিলাম। গ্রেভি আমার ফুটে এসেছে, এবারে আমি দিচ্ছি এখানে ভাজা চিকেনগুলো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আবার একটু বাটার দিচ্ছি। তারপরে দিচ্ছি চিকেন কারি মশলা, দিচ্ছি এখানে কিছুটা কসুরি মেথি। তারপরে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে এখানে অ্যাড করছি ক্রিম। তো এখানে বাটার চিকেন রেডি হয়ে গেছে।
তো পরবর্তীকালে আমি আবার এরকম রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য ধন্যবাদ।